আজ রবিবার সকালে সব কাজকর্ম করে, অন্যদিন রবিবার সকালে রিলস করে বাজার যায়, আজকে রিলস করা হয়নি, এত ঠান্ডা পড়েছে, ছেলেরও সময় হয়নি। আর দেখো পাঁচমিশালি মাছ আছে আজকে, তার কারণ হচ্ছে এটা ছোট খোকা ইলিশ নিয়েছি, তো এটা 200 ওজন হয়নি, একটু ওজনটা কম ছিল, তো মাসি দুটো পার্শে মাছ দিয়ে দিয়েছে, তো এটা কম দামেরই ইলিশ মাছ আর কি। আর তার মধ্যে এই এনেছি আমুদি মাছ, কালকেরে খাবো ফুলকপি বেশি আলু দিয়ে ধনে পাতা দিয়ে ঝোল। আর আজকে দেখলাম মাছের তেলটা ভালো, তো নিয়ে আসলাম, মাসি দিল, বললো নিবি তো নিয়ে যা, তো নিয়ে আসলাম। পালং শাক দিয়ে করব, তো কারা কারা পালং শাক দিয়ে মাছের তেল খেয়েছে একটু কমেন্ট করে জানিও। আর এই যে মাছ কেটে নিয়েছি, দেখো খোকা ইলিশটা কম বেশি ছোট বড় করে 3 পিস করে নিয়েছি, আমারটা একটু ছোট, ছেলে বড়েরটা একটু বড়। তো মাছগুলো কেটে ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এবার নিয়ে বসে পড়েছি, এখানে একটু ডাল বসিয়েছি কড়াইতে, আর এখানে আমি পালং শাক নিয়ে বসেছি। প্রথমে তো ডালটা ভেবেছিলাম যে করব পালং শাক দিয়ে করব, আর পালং শাক দিয়ে ডাল ভালো লাগে, খারাপ লাগে না, তার মধ্যে লেবু হবে, থক করে ডাল হবে, সেটা ভাল লাগে। তো সেটা আর করলাম না, সেটা না করে এখন এটা বসে পড়েছি পালং শাক কাটতে। এই দেখো পালং শাকগুলো একে একে কাটবো, আর সকালবেলা গোড়া না কেটেই আমি ধুয়ে গেছি, তার কারণ হচ্ছে জল পাবো না বেলার দিকে, আর পালং শাকটাতে অনেকটা মাটি ছিল সেদিন দেখলে সেইটা। কালকে তো পালং শাক রান্না করিনি, কেন নিরামিষের দিন ছিল, বর খাবে না, বেকার করে কোনো লাভ ছিল না, তার জন্যে পালং শাক করে নিই। সকালবেলা জল পড়ছিল, সে গোড়াগুলো কাটার আর সময় ছিল না, গোড়াগুলোকে না কেটে ধুয়ে গেছি। এখন দেখো এই যে পালং শাকের গোড়াগুলো কেটে সব ফেলে দেবো, তবে এখন কুচাবো না, এখন ডালটা বসাতে বসাতে যতখানি সময় আছে ততখানি। এখন আমার অনেক কাজ, ছেলে পড়তে চলে গেছে, এক জায়গা থেকে পড়ে এসে আর এক জায়গায় চান করে পড়তে চলে গেছে, এবার আমাকে একা একা রিলস বানাতে হবে, একাই স্ট্যান্ডে নিয়ে সব কিছু একাই করতে হবে। তো এখন অনেকগুলো কাজ আছে, মাছ নিয়ে এসেছি, আলু আনিনি, আলু আনতে যেতে হবে, আবার বাজারে আমাকে দ্বিতীয়বার আবার বাজার যেতে হবে। আর ডালটার মধ্যে একটুখানি জিরা আর একটু রসুন ফোড়ন দিলাম, আর এই দেখতে পাচ্ছ একটুখানি সবজি দিয়েছি আর কি, যে সবজিগুলো ছিল সেই সবজি দিয়েছি। তো রসুন ফোড়ন ডাল বেশ ভালো লাগে খেতে, জান, আর শীতের দিনে একটু রসুন খেলে গাটা গরমও থাকে, ওই জন্য বেশ ভালো লাগে, বুঝতে পেরেছ। আর আবার কি করে এই সব কাজকর্ম গুছিয়ে রেখে দিয়ে ভিডিও এডিট করে একটুখানি যে কাজ আছে কাজটা সেরে যাব কিন্তু আবার বাজারে আলু আনতে। আলু ছাড়া আজকে আমার চলবে না, রান্না হবে না। আর কি রান্না করব সে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই দেখো তোমাদের একটা জিনিস দেখাই, তার জন্য দেখালাম যে এই যে খোসাগুলো আমি ফেলবো সেগুলো, তারপরে দেখো কি করেছে, মাছের প্লাস্টিকটা যে বালতিতে ফেলেছি, ময়লার বালতি, আজকে তো ময়লার দাদা আসবে না, কিন্তু মাছের প্লাস্টিক যে ফেলেছি, দেখো বালতিটা কেরম উল্টিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আর একটা জিনিস, এই যে ঘড়িটা দেখতে পাচ্ছ, ঘড়িটা বাইরে ফেলেছি, তো এরও কথা আছে, তো অবশ্যই তোমাদের শেয়ার করব। আজকে বাইরে রেখেছি, ফেলতে পারলাম না, বাইরে রাখলাম। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো, আশা করি ভালো আছো আর সুস্থ আছো, আমিও ভালো আছি। আর আজকে দুবার করে বাজারে যেতে হচ্ছে, সকালে একবার বাজারে গেছি, বাজারে ব্যাগ নিয়ে গেছিলাম, তো মাছ নিয়ে এসেছি, আর আলু আনার জন্য গেছিলাম, কিন্তু আলু নিতে পারিনি মানে যে নতুন আলু পুরানো আলু একই দাম, তো আমার বেকার পুরানো আলু খেয়ে লাভ নেই, নতুন আলুই ঠিক আছে। তারপরে এই যে দোকানগুলো আগে আলু নিতাম তাদের কাছে নতুন আলু নেই, সবই পুরানো আলু, দরকার নেই, নতুন আলুই খাবো, সেই কারণে। আর আবার বাড়ি চলে আসলাম, ভালো এখানে বাবা দেখছি বাজারে 35 টাকা, এখানে 40 টাকা, 2 কিলো আলু তো 10 টাকা বেশি যাবে। রেল বাজার থেকে তো এমনিই বেশি, রেল বাজারে সেদিন 30 টাকা করে এনেছিলাম, আর এখানে 35 টাকা। রবিবার বারোটিতলা তো দাম হবেই, সেই জন্যে দেখো আবার বেরিয়ে পড়েছি। আর আজকে পড়েছি চশমা, সকাল থেকে কত কাজ, অনবরত কাজ। তবে রিয়া ফোন করেছিল, কিন্তু আমি ফোন রিটার্নে তখনই মাছ কাটছিলাম, আবার আমি ঘরে গিয়ে ফোন করলাম, তো রিয়া আর ফোন ধরেনি, পরে দেখি বাড়ি এসে আবার করব। চশমাটা পরেছি, আমার মাথাটা ভীষণ ব্যথা করছে সেই জন্য। আর প্রচুর জামা কাপড় কাল কাঁচা ছিল, জানো, আজকে যে রোদ্দুর উঠেছে, সকালবেলা মেলা, মাছ কাটা, বাজার যাওয়া আসা, অনেক কাজ করেছি। তো চলো, সামনে চেনাশুনে একজন আছে, সে মনে হচ্ছে নিশ্চয়ই কথা বলবে, তো পরে আবার তোমাদের সাথে কথা বলি আমি। হ্যাঁ, আলু নিয়ে চলে এসে 1 মিনিট আর না দাঁড়িয়ে এক্ষুনি জল চলে আসবে, জল এসে যাবে, বাসনগুলো বললাম চলো বাইরে নিয়ে যায়। আর একটা খবর যেটা পেলাম, যেমন আমাদের সাথে জমির আমার এরকম ঘটেছে, তো আমাদের ওইখানেই যে আমাদের পাশেই আবার এরকম আর একটা জমির সাথে ঘটেছে, যেটা সেম টু সেম মালিক বিক্রি করেনি, কোন দালাল বিক্রি করেছে। তবে আমাদেরটা তো মনে হয় এই 4 লাখ টাকার মতো, কিন্তু তাদের ওই জমিটা কিন্তু অনেক লাখ মানে অনেক লাখ, প্রায় 20-25 লাখ টাকার গল্প। তো জানি না কি হবে, আমি গেলাম, যে মালিক তার কাছ থেকে আলু নিলাম, সে পুরো ঘটনাটা আমাকে বলল। এই তো নতুন বাড়ি করলো না বৌদি, শঙ্করদাদের বাড়িটা তো বেশি দিন হয়নি, হয়েছে, হ্যাঁ নতুন বাড়ি তো, বৌদি বিক্রি করবে কেন, রাস্তার দিকে যাবে? আমাদের ঘরে দুটো কিডনির মধ্যে একটা দিয়া দেবো কাউরে, দিয়া তারপরে নিব।
20 লাখ টাকা মুখের কথা না বৌদি, আমাদের মতো ঘরে ওগুলো একটু পয়সা হলে তাহলে ঠিক আছে। পয়লে টাকাটা তো দেখতে হবে, ঘর তৈরি পাচ্ছ। এ দেখো ঘর তৈরি করে একরকম বৌদি। আর নিয়ে চলে আসলাম, বাসন নিয়ে গেলাম, বাসন মেজে আসলাম। এই যে আলু, আলু ব্যাগে রয়েছে, পুরানো আলু নিয়ে আসলাম। কাট পিস আলু 25 টাকা করে আনলাম। সকালে জিজ্ঞাসা করলাম 30 টাকা, এখন যাচ্ছিলাম চলে দাঁড়া মানে আমি আলুটা একটু বেশি আনি তো সেই জন্য আমাকে বললো তাহলে দাঁড়া মানে নিয়ে যা, তুই কত নিবি তো তুই দে, তুই 28 টাকা করে দাম। না না তুমি 4 কিলো আলু 100 টাকা করলে নেবো না আমি। তারপর 4 কিলো বলার জায়গা তারপর আবার 5 কিলো হয়ে গেছে আর কি, বেশি তুলে ফেলেছি, একটু কম ছিল। আর ওই যে দেখো ওই যে বাসন রয়েছে, গ্যাস এখনো মুছিনি, রিলস ভিডিও এখনো বানাইনি, মাছ ফাছ কাটা ধোয়া হয়নি, কিচ্ছু হয়নি। তরকারি রয়েছে, বর ফোন করছিল, বরের ফোন কেটে দিয়ে আমি ভিডিওতে ভয়েস দিয়ে নিলাম, ভয়েস দিলাম। আর কেন ভিডিও এডিটের কাজ করলাম। আর ভয়েস দেওয়া আমাদের বাড়িতে কতটা যে কষ্টের একমাত্র আমি যখন দিই আমিই জানি। এদিক দিয়ে চেল্লাচ্ছে, ওদিক দিয়ে চেল্লাচ্ছে, ওদিকে খেলছে, কাকে বারণ করব, কতটা বারণ করব বলো, নিজের তো বাড়ি না, আর পাকা ঘর না যে দরজা বন্ধ করে দেবো বাইরের কোনো আওয়াজ আসবে না। তো সে হচ্ছে ব্যাপার, যখনই মানে ক্যামেরা খুলি তখনই চেল্লানোর আওয়াজ, যখন হচ্ছে ক্যামেরা মানে ভয়েস দিই তখনও তাই। তো এখানে বসে বসে একটু ভয়েস দিলাম, আর বর ফোন করছিল, বরের ফোনটা কেটে দিলাম, কেটে দিয়ে তারপরে ভয়েসটা দিয়ে কমপ্লিট করে নিলাম। এখন আছে বাকি কাজ, খাবো, খেয়েছি একটু, আর একটু খাবো, আর গ্যাসটা মুছবো, কিছু রিলস বানাবো, তারপর রান্নার দিকে যাবো। বুঝছো কি রান্না করব এখন অবধি সিদ্ধান্ত করে উঠতে পারিনি। তো তোমরা সাথে থাকো, বরকে ফোনটা করে নিই। আমার দেওর ফোন করেছিল যার জন্য আর ভিডিও কিছু তুলতে পারিনি। আর এখানে দেখো তারপরে মাছ, ওই যে বললাম যে ইলিশ মাছ হয়েছে ঠিকই, কিন্তু খুব ভালো না, পেটটা নরম, তবে সেটা দিয়ে চলো আমাদের চলে যাবে। আমাদের একটু ভেজে তারপরে একটু সর্ষে বাটা দিয়ে করবো। নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, তাই না? আজকে একা একা রিলস করলাম স্ট্যান্ডের উপর। আর আজকে আমার কপাল খুব ভালো যে আজকে আমার ছোট দেওর আমাকে ফোন করেছে আর কি, দুপুরবেলা 1 ঘন্টা দিয়ে বকর হয়েছে। আর এই দেখো যত জামা কাপড় ছিল সব উল্টে পাল্টে 2বার 3বার করে মেলা হয়েছে। আর এই রিলস করে ঢুকেছি, জামা কাপড় খুলিনি, অলরেডি 2টো বাজে। শুধু দেওর যখন ফোন করেছিল আমি তখন কিছু করতে পারছিলাম না, সেই কারণে শুধু মাছগুলো জাস্ট ভেজেছি। ওই যে মাছ ভাজা হয়ে গেছে, ওই ঢাকা আছে, আর ওই কড়াইতে রয়েছে, আর চাল ধোয়া হয়ে গেছে, এই 2টো কাজ হয়ে গেছে। আর এখন শুধু কাটবো আর ঝুপঝুপ করে বসাবো। ছেলে পড়ে চলে এসছে, আমার ছেলে পড়ে চলে এসে ঠাকুর পুজো দিচ্ছে, মানে বুঝতে পারছো 2টো পার করে গেছে। সবাই যখন বসে আরাম করে রেস্ট করে মানে তখন আমি মানে কাজে সারাদিন অনবরত কাজ চলে আমার, কাজ থেকে আমি একটুও রেহাই পাই না, জানো তো। আর কথা বলা যাবে না এখন, দেখতে পাচ্ছ তো কি আওয়াজ। তো চলো পরে কথা বলবো, আগে এটা শাড়িটা খুলে নিই, খুলে দেওয়া কথা বলি। এখানে তোমাদের সাথে কথাই বলেছিলাম, তারপর আবার মিউট করে দিতে বাধ্য হলাম। এখানে দেখো কি করব, এই যে মাছের তেল রয়েছে, সিম কাটছি, আলু বেগুন সব কাটবো, পালং শাক করবো, তো সেই কথা বলছিলাম। তো পিছন থেকে ভীষণ গানের আওয়াজ হচ্ছে, অতিরিক্ত চেল্লানোর আওয়াজ হচ্ছে, যেটা তোমরা আমার কথা শুনতেই পাবে না। তার জন্য থেমে গিয়ে আবার যখন এডিট করার সময় দেখলাম যে প্রচুর আওয়াজ, আমার আওয়াজ তোমাদের কাছে আসছে না, তো ওই জন্য মিউট করে দিয়েছি। এখানে কি রান্না করব সেটাই বলছিলাম। এখানে রান্না করবো পালং শাক মাছের তেল দিয়ে, সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করব, আর ডাল তো করেইছি সকালে, তার সাথে দেবো আলু সেদ্ধ। আর কালকে কাজের থেকে বর এনেছিল 3 পিস মাংস, বরকে দিয়েছিল, কাল তো আমরা খাইনি, সেই মাংসটা আজকে একটু কষা করে দেবো। ছেলে বললো মা ওটা একদম কেমন হয়েছে, তুমি একটু রান্না করে দাও। আসল কথা কি বলো, তোমরাই তো বলো যে শিবানী রান্নাটা খুব ভালো পারে, সেই জন্যে শিবানী রান্না যারা খায় একবার আর কি, আমি এটা গর্ব করে বলি না, তাদের বেশ ভালোই লাগে, বা শিবানীর বা দুজনে ভালোই রান্না করে। এই যে বাপের বাড়ি ঘর কাজগুলো যে হচ্ছে সেখানে করছি, কেউ কিন্তু বলে না যে রান্নাটা খারাপ হয়েছে, সবাই ভালো বলে। পালং শাকে একটু রসুন ফোড়ন দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি, একটু পাঁচফোড়ন দিয়েছি। তার কারণ কেন বলো, এর মধ্যে দেবো মাছের তেল, সেই জন্য কিন্তু একটু রসুন দিয়েছি, এতে গন্ধটা না আসে, জানো তো। এবার এই যে একটু নুন হলুদ মশলা দিয়ে যে কষালাম, তারপর তোমরা আবার রসুনটা বেটেও দিতে পারো মশলার সাথে, আমি তো বেটে দিইনি, আমি কুচিয়ে দিলাম, মুখে পড়বে ভালো লাগবে। আর এখানে দেখো মাছের তেলটা দিলাম, সেটা দিয়ে ভালো করে কষালাম যাতে আষ্টে গন্ধ না থাকে। তারপরে লাস্ট পজিশনে দিলাম পালং শাকটা। আর দেখতে পাচ্ছ আমি নাড়তে পারছি না এক হাতে ক্যামেরা ধরে। তো চলো ফোনটা রেখে দিয়ে ক্যামেরাটাকে বন্ধ করে দিয়ে ভালো করে পালং শাকটা সবজিগুলো ভালো করে মানে এপিটোপিট করে নিই, তারপর তোমাদের দেখাবো। তো দেখো এপিটোপিট করেছি, আর একটুও জল দেবো না, পালং শাক থেকে যে জলটা বেরোবে ঢাকা দিয়ে সেই জলটা দিয়েই কিন্তু পুরো রান্নাটা হবে। আর সেই লেভেলের পালং শাকটা টেস্ট হয়েছে যা তোমাদের বলে বোঝাতে পারবো না।
এত সুন্দর হয়েছে। আর শীতকাল মাছের তেলগুলো বেশ ভালো হয় জানো, গরমকালে একটু গলে আসার ব্যাপার হয়, শীতকালে হয় না, গরমকালে হয় যেটা। এই যে বেশ কিন্তু ভালো, হ্যাঁ এত সুন্দর হয়েছে। আর বর এসেছে, বর এসে ক্যামেরাটা করছে আর কি। তো বলছি বরের সাথে কথাই বলছিলাম এখানে। তো সব কথাই হচ্ছে আমাদের এখানে আনন্দ ফুর্তি, কথা বলতে বেশি সময় তো একে অপরের সাথে দিতে পারি না। এই দুপুরবেলা যখন খাই সেইটুকুনি টাইম, তারপরে আমি একটু বিছনায় গা গড়া দিয়ে রাতে বসে লাইভ। আমাদের তেমন করে কেমন এখন আর সে গল্প কথা হয় না, তাই বললাম। আর একটু বর বললো সামনে ধরো একটু দেখাই, তো দেখালাম তোমাদের। তো তোমরাই কমেন্ট করে বলো যে কেমন হয়েছে। আজ ভীষণ খুশি। আর এখানে দেখো বসিয়ে দিচ্ছি মাছ, এখানে ইলিশ মাছটা করব। আর বরকে গল্প করছিলাম তার ভাইয়ের সাথে কি গল্প হয়েছে, তাদের ভীষণ ভীষণ খুশি। যে বলেছিলাম যে যাব না শ্বশুরবাড়ি আর, তো চলো তারা বলছে কেন যাবে না বৌদি, এত রাগ করো না। তো রাগটা জাগে একটু কমেছে। আমি আবার কি বলো তো, রাগ আবার ধরে রাখতে পারি না। আসল কথা, আমাকে যদি কেউ একটু মানে ভালোবেসে কোনো কথা বলে না, আমার কিন্তু রাগ সাথে সাথে মানে গলে জল হয়ে যায়। আমি রাগ ধরে রাখতে পারি না জানো তো। কেন অনেকেই রাগ ধরে রাখতে পারে, আমি আবার রাগ ধরে রাখতে পারি না। কিন্তু যখন আমার আবার রাগ হয় তখন আবার খুব কিন্তু রাগ হয়। আর এগুলো কিন্তু দেবো না, এই খোসাগুলো ফেলে দেবো। এগুলো খেলেই কিন্তু পেটটা ব্যথা করে, ওই জন্য অনেকে সর্ষে খেতে চায় না। সর্ষেতে পেট ব্যথা করে না, করে সর্ষের খোসাতে পেটটা ব্যথা, জানো তো। আর যেহেতু বরে সেই সব গল্প করছিলাম, আমি বললাম কি কি বলেছি, আমি বলেছি যাবো না কোনোদিন হ্যান ত্যান। যাই হোক, বড় বেশ হাসছে, বলছে সত্যি কথা। তো ভাবছি যে যাব, আমি যাচ্ছি না বলে বড়ও যাচ্ছে না। তো আমারও আমার শ্বশুর শাশুড়ির উপর সব কিছুতেই সবাই মিলেমিশে আমার বর, আমি মনে করি আমি আমার বাবা মা যেমন, তো আমার শ্বশুর শাশুড়িও তেমন। আমি সবাইকেই সমান চোখে দেখি। কেউ আমার কাছে বড় না, কেউ আমার কাছে ছোট না। হতে পারে কেউ আমার সাথে খারাপ ব্যবহার করেছে, কিন্তু ওই যে বললাম একটা ফোন করেছে তাতে আমি গলে জল হয়ে গেলাম। তো চলো, জীবন আছে, সংসার করতে গেলে এরকম অনেক রাগ মন মানে খারাপ হওয়া ভালো মন্দ আছে। তো সব মিলিয়ে মিশিয়ে জীবন চলতে হবে, সবসময় রাগটা মনের মধ্যে বেঁধে রাখলে চলবে না, তাই না? তো বন্ধুরা, রান্না বান্না মোটামুটি হয়ে মানে রান্না বান্না সবই শেষ। মাংসটা হচ্ছে, ওই যে কালকে দিয়েছিল 3 পিস মাংস, এই যে দেখো একদম ঝালমুল হয়নি। তো ওই জন্য আমি আবার, আমার ছেলে বললো যে কালকে তো আমাদের শনিবার ছিল খাইনি, আমার ছেলে বললো মা তুমি আবার একটু বানিও। এই যে আলু দিয়ে কষাতে বসিয়েছি। আর এখানে ধনেপাতা বাটা হচ্ছে। আজকের অনেক কিছুই হয়েছে, ডাল, আলু সেদ্ধ, পালং শাক দিয়ে মাছের তেল, তারপরে ওই মাছ বেগুন দিয়ে ঝাল করেছি। আবার মাংসটা হচ্ছে, আবার এই অনেক কিছু রান্না হচ্ছে মোটামুটি। তোমাদের ভালোবাসায় এরকমই যেন খেয়ে পরে বেঁচে থাকতে পারি। যেমন আছি আমরা, অল্পতেই সন্তুষ্ট আর অল্পতেই খুশি। আহামরি কিছু আমাদের চাই না জীবনে। তবে আমরা এইটাই অনেক অনেক খুশি, অনেক হ্যাপি। অল্প জিনিস, 3 পিস মাংস দিয়েছে আমাদের 3 জনের হয়ে যাবে ব্যাস। রান্না হচ্ছে এখন, মাংসটা হচ্ছে, রাতে পরোটা দিয়ে খাওয়া হবে, সেই কারণে ছেলে যে সব গোছাতে বসেছে। বালাপোস টালাপোস, ও তো বালাপোস আগে চাই, ভাজ করে দিয়েছিলাম, বালাপোস খুলে নিয়েছে। বাবা এসে ওয়ার ভরবে, তারপর নেবে। আর এই করে, হ্যাঁ না এখন নিয়ে নিও না, বাবা আসুক। দেখো, দেখতে পাচ্ছ ওখানে, দেখো ওই জায়গাটা ফাঁকা লাগছে, তোমাদের কারোর চোখে পড়েছে? যখন ঘড়িটা বন্ধ ছিল তখন সবার চোখে পড়ছিল, এখন ফাঁকা লাগছে তাও কারোর চোখে পড়েনি। দেখো ঘড়িটা হচ্ছে বাবার স্মৃতিটা হচ্ছে ই করে দিলাম, কি বলে। তবে এখানে যখন জায়গা ছিল, আর এখানে এগুলো রয়েছে কেন? বাবার স্মৃতিটা ওই যে বাইরে ফেলে দিলাম আর কি, মানে ফেলে দিলাম বলা ভুল, রেখে দিয়েছি। তবে ঘরের বাইরে করে দিয়েছি। তোমরা অনেকেই বলছিলে, তোমাদের কথা শোনাটাও আমার কাজ, তোমরা অনেকে বলছিলে বলেই যে এখানে বাইরে রেখে দিয়েছি। কিন্তু মনটা খারাপ করে তো, তাই জন্য এখানে রেখেছি বাইরে। ব্যাটারিটা নতুন ছিল, ওই জন্য ব্যাটারিটা খুলে নিয়েছি, নিয়ে ওখানে ঘড়িটা বাইরে রেখেছি। আর সবাই বলছিলে দিদি তুমি ওই ঘড়িটা সরিয়ে দাও সরিয়ে দাও, বন্ধ ঘড়ি রাখে না, সেই কারণেই আরও সরিয়ে দিয়েছি আর কি, বুঝেছো? তো প্রথম দিকে ক্যামেরাটা কেমন ঘোলা ঘোলা লাগছিল। আর ওই যে হচ্ছে মাংসটা ওই যে ফুটছে, দেখো দেখা যাচ্ছে। আর মাছ হয়েছে, খাওয়া হবে, খাবো দাবো, বসবো, অনেক কাজ। মাকে আবার জল দিতে যাওয়ার আছে আজকে। শাড়িটা পায়ে আটকে যাচ্ছে, একটু বসে নি, প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর মাকে যাবো জল দিতে, আজ ছুটির দিন। ধনেপাতা পাতা বাটা হয়ে গেছে, লেবুটা কাটবো শুধু, আর মাকে জল দিয়ে তাড়াতাড়ি যাবো, 6টায় যাবো। ছেলে আজকে যাবে বলেছিল বইমেলা, কিন্তু কারণবশত আর বইমেলা যাওয়া হলো না। তো কালকেই আমি স্টেডি শটে দেখছিলাম, যারা যারা ভিডিও দেখেছো জানো, যে 35 কেজি ইলিশ মাছ। তখনই ভাবছিলাম যে একদিনও খাওয়াতে পারলাম না ছেলেকে বরকে। তবে দেখো দামি মাছ, ভালো মাছ না, ওই যে দামে কাটাপোনা আনি সেই দামেই তোমার মাছগুলো একটু নরম ছিল, পেটগুলো মানে যাকে বলে যাকে গলে যাওয়ার মতন, ভাজার পর পেট বেরিয়ে গেছে। তো ছোটো দেখে একটা 150 গ্রাম ওজনের একটা মাছ নিয়ে আসতে পেরেছি। তো সবই হয়তো তোমরা আমাকে এত আশীর্বাদ করো, সেই আশীর্বাদের ফলস্বরূপ হয়তো তো এবছর ফার্স্ট আমাদের আসলো ইলিশ মাছ। আর
তোমরা এত আশীর্বাদ করো, এত ভালোবাসো, এত পাশে থাকো যে তোমার সব স্বপ্ন পূর্ণ হবে, এই আশীর্বাদটাতেই আমার অনেক কাজে লাগে। দেখো আজকের ওই যে কাল মন খারাপ করছিল, আজকে তো সে ছোটো হোক বড় হোক যাই হোক এনে তো খাওয়াতে পারলাম। আর এই যে আমি কষ্ট ভোগ করছি আজকে, যেমন বর বলছে যে আমি এইটুকুনি সময় বাড়ি থাকি, আমি সহ্য করতে, এই এসেই বলছে পারি না, তুমি সারাদিন থাকো, তোমার কি করে সহ্য হয়, আমার আর কোনো ক্ষমতা নেই, নাহলে তোমাকে এখান থেকে সরিয়ে নিতাম। তো এই হচ্ছে ব্যাপার, মানে চলে যেতাম আর কি আমরা এখান থেকে, কিন্তু সত্যি আমাদের ক্ষমতা নেই। আর আজকে আমাদের অনেক বড় পাওনা, আমার দেওর ফোন করেছে, তোমাদের বললাম যে 1 ঘন্টার মতো কথা বলা হয়েছে। তো বহু মানে যাই হোক শ্বশুরবাড়িতে সে বলেছিলাম যাবো না রাগের কারণের পর, তো আজকে বলছিল তোমরা যাও না, তো যাবো এবার দেখি। গঙ্গা স্নান মাঘী পূর্ণিমাতে ওখানে পুজো হয়, মেলা বসে, তো ইচ্ছা আছে তখন যাওয়ার। তো তোমরা শুধু দেখো কতদূর কি করতে পারছি, তো অবশ্যই তোমাদের তো সবটাই জানাবো, তোমাদের না জানানো কিছুই না। তো তোমরা সাথে থাকো, পরে আবার ফিরছি। হ্যাঁ, তো আজকে ভীষণ মনটা খুশি, বরকেও বললাম বিকালে একবার ফোন করে কথা বলে নিও, তো বিকালে একবার ফোন করা হবে, দেখা যাক, সাথে থাকো। রান্না করেছি এই দেখো তো পাচ্ছ ডাল, এই যে সর্ষে বাটা দিয়ে, মাছ দিয়ে, বেগুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে করেছি, এই যে পালং শাক যেটা বরকে অলরেডি দিয়ে দিয়েছি ওখান থেকে সাইড থেকে, এই যে আলুটা আমি এখন মাখবো পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, ধনেপাতা বেটেছি, আর এখানে হচ্ছে ভাত রয়েছে গরম গরম, পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে রান্না করে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে যখন লেবু খাবো তখন আসছি। এই যে আবার বর আছে লেবু নিয়ে এখানে বসেছে, বললাম ছেলেকে একটু ছাড়িয়ে দাও, আসল কথা ছেলেটাকে একটু ছাড়িয়ে টাড়িয়ে না দিলে না লেবু ও একদম খেতে চায় না। তো ওই ছেলেকে বর ছাড়িয়ে দিচ্ছে লেবু, তো বর বলছে যে তুই কি করে খাবি বল, তো তোকে লেবুটাও ছাড়িয়ে দিতে হবে। তাই আমি বললাম চলো, এখন প্রায় 5টার সময় ওর পড়া আছে, আর 10-20 মিনিট মতো ঘুমাতে পারবে, তো ঘুমিয়ে নিক 20 মিনিট, লেবুটা খেয়ে নিয়ে তারপরে আমিও উঠে পড়ে যাব, মাকে জল দিতে যাওয়ার আছে আজকে অনেক কাজ আছে জানো তো। আর আমি এখানে গাটা গড়া দিয়ে নিয়েছি, কেন আর পিঠে খুব যন্ত্রণা করছে। ওটা উঠে পড়ো, সন্ধ্যে পড়েছে, ওটা। তো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছে, আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এই যে নিয়ে যাওয়া হচ্ছে জলের ড্রাম, জল আনতে যাওয়া, চলো চলো চলো, কি ধুলো পড়েছে, জলের ড্রাম জল আনতে যাওয়া হচ্ছে, আর দেরি হয়ে গেছে, একটু শুয়েছিলাম, বরকে বলেছিলাম তুমি একাই চলে যেও, তো বর বললো না। আর দেওর ফোন করেছিল, কথা বলতে বলতে ফোনটা কেটে দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি, তো আবার ফোন আসছে, চলো ওদের সাথে আগে কথা বলে নিই। তো জল নিয়ে এখানে চলে এসেছি দেখো বাপের বাড়িতে, আর এখানে মাকে ফোন করে বললাম বাইরে লাইটটা জ্বালিয়ে দাও, সেই জ্বালানোই রইলো, সেই কারণে মা বললো জ্বালানোই আছে। তো দেখো ফোন এসেছিলি সেদিন ফাংশন থেকে, তোর ওই যে সন্টাই যে বিরিয়ানি পেয়েছিল খেয়েছিলিস? হাট কি বিরিয়ানি দিয়েছিল? আমি তো ওখানে নাম দিইনি, আমি তো ওই স্কুলে পড়ি না। সন্টাই নেচেছে না? হ্যাঁ সন্টাইকে বিরিয়ানি দিয়েছে। সন্টাই করে না, মায়ের পুরনো বন্ধু না, মায়ের আমি আমি খেলবো। বেনুনি বেরিয়েছে, বেনুনি, এগুলো বেনুনি না, এটা বেনুনি টুপি না। তাহলে কি টুপি? এটা এমনি টুপি, হনুমান টুপি। হনুমান আমার রাগ হয়ে যায় কেন? আমি ভাইকে বলে দেখো রাগ হয়ে যায়। হনুমানকে হনুমান বলবে না, কি বলবে আগে বল? হনুমানকে কি বলবো? হনুমান বলবে না বাদর বলবে? হনুমান মানেই তো বাদর। না, বাদর আলাদা, হনুমান আলাদা, জানিস তুই? সন্টাইকে ওই বাড়ি গেলেই মারি জানো কেন? ও যায়। চা খাই চলো। ক্যালেন্ডার বল, বাংলা ক্যালেন্ডার। তুই কি দিয়ে মাকে কি বলছিস? মাঘ ফাল্গুন বলছিস? এই দেখো বাচ্চাগুলো এখানে, ওর মা মানে ক্যালেন্ডারটা দেখলাম, বা শ্বশুরবাড়ি যাবো সেই সময় ছেলের মানে কত তারিখ পড়ছে, তো যেদিন শ্বশুরবাড়ি যাওয়ার আছে তার পরের দিনই ছেলের জন্মদিন, মানে 13ই ফেব্রুয়ারি জন্মদিন, আর 12ই ফেব্রুয়ারি হচ্ছে এই গঙ্গা স্নান পড়েছে। তো বরকেও বলছিলাম, তো বর বলছে দেখো তার 3 তারিখ মার্চ মাস থেকে আমার ছেলের ফাইনাল পরীক্ষা, তো দেখা যাক কি হয়। তো এক্ষুনি চলে যাব, সবে এসেছি, সবে চলে যাব, বাড়ি গিয়ে অনেক কাজ আছে, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, অনেক কিছু, তারপরে লাইভে বসবো। আর চলে এসেছি বাড়িতে, এসে বাসন বাইরে ভিজিয়ে এখানে ঘরটা ঝাড় দিতে লেগেছি। আর ওই যে মাকে বললাম যে বাবা যে ঘড়িটা দিয়েছিল সেই ঘড়িটা কিন্তু আমি আজকে বাইরে বার করে দিয়েছি, কারণ ঘড়িটা বন্ধ হয়ে গেছে, অনেকেই আমাকে বারণ করছিল যে ঘড়িটা রেখো না, তো মা বললো ঠিক আছে কোনো ব্যাপার না। তো যেহেতু আমি ফেলতে পারিনি, স্মৃতিটুকু নিয়ে রেখেছি কাছে, যতদিন ওরম বাইরে আর থাক। আর এখানে মাংসর সাথে পরোটা করে দিয়েছি, এত রাতে লাইভ করে উঠে করেছি, বর বারণ করছিল তাও করলাম। তো বর বলছে, ছেলে বলছে মা সত্যি কথা
তুমি কত কাজ করতে পারো। তো সত্যি বলতে এই যে মানুষগুলোর মুখে হাসি, একটু ভালো খাবার দিতে পারলে, তো এটাই হচ্ছে আমার জীবনে অনেক প্রাপ্তি বা পাওয়া না বলতে পারো। ছেলেও ভীষণ খুশি হয়ে যায়, কেন বাইরের খাবার তো এনে দিতে পারি না, দিই না। তো ছেলে আমাকে বলছে মা তুমি খাবে, তো খাও। আমি বলছি না আমি খাবো না, তুই খা। আর বরকে বললাম তুমি খেয়ে দিয়ে উঠে বালাপোষের ওয়ার কটা একটু ভরে দিও, কালকে কেচেছিলাম। ওই যে বর বসে পড়েছে বালাপোষের ওয়ার ভরতে, আর তখন আমি হচ্ছে ভাত খাচ্ছিলাম, বুঝেছো। যখন বর বালাপোষের ওয়ার ভরছে তখন আমি ভাত খাচ্ছিলাম। ভাত খেয়ে এঁঠো কাটা গুছিয়ে জামা কাপড় মানে বাইরে থেকে তুলে নিয়ে এসে তারপরে আমি চকিতে উঠবো। বন্ধুরা আজ অনেক রাত হয়েছে, 12টা বাজতে যায়। সবে খেয়ে উঠলাম, আর বর ওই যে বালাপোষের ওয়ার ভরছে, কালকে যে কাঁচা হয়েছিল শুকিয়েছে। আর লাইভে অনেকটা সময়, তার থেকে বেশি কথা আজকে আমার কপাল খুলে গেছে, বরাত হয়েছে, তাই তো শোনা। আর সব একে একে আমার দেওররা ফোন করছে আমাদের। সামনে মাঘ মাসের না ফেব্রুয়ারি মাসের 12 তারিখে যতদূর সম্ভব গ্রামে মেলা আছে, তো তখন ওরা সব আসবে, ডাকছে। আমার নিজের দেওর হচ্ছে ছোট দেওর সকালে দুপুরে ফোন করেছিল, 1 ঘন্টা কথা বলেছে। আর আমার কাকা শ্বশুরের 3 ছেলে আমাকে ফোন করেছে, বিকালে 1 ছেলে ফোন করেছে সন্ধ্যেবেলা, তখন আমি কম বলেছি, বর বেশি বলেছে। আর 2 ছেলে এই রাত্রিবেলা ফোন করেছে, ফেসবুকে লাইভ করছিলাম তখনই ফোন করেছিল বৌদির সাথে কথা বলবো বলে। তারপরে কি সারদা মনের, আর তারপরে বললো ভিডিও কল করো, তো বর বললো যে এখন তো বৌদি তো লাইভ করছে। তো পরে তো আমি আবার লাইভ করে উঠে আমি ফোনটা করলাম। ওরা অনেকক্ষণ কথা বললো, তারপর আমি আবার ময়দা মাখতে গেলাম একটু পরোটা করবো বলে ছেলেটার জন্য। তা সেই চপচপে তেলে তো আমরা পরোটা খাই না, মোটামুটি চলো ছাকা ছাকা তেলে হয়ে যায়। আর আমার যে কপাল ফিরে গেছে, বুঝেছো তো, যে ভাগ্য। তো আমি সবাই বলছে আসো, আমি যে কেন, আমি একা, আর এতে তো আরো সব আছে। না তুমি অন্যরকম বৌদি, তুমি আসো। আমি যাই না, অনেক দিন যাই না, মার্চ মাস আসলে 2 বছর হবে। যাকে কি বলো, অনেক অপমান সহ্য করেছি, সব মনে রয়েছে। তো সেই জন্যে যাই না। কিন্তু আমার এই যে বরের মুখে এই যে হাসিটা, এই মানুষটা আমার জন্য আমার বাপের বাড়িতে যায়, সব কিছু করে, তো এই মানুষটার জন্য আমি এইটুকু করতেই পারি। আজকে যে বলেছি ঠিক আছে, আমরা যাচ্ছিলাম না বলে ওরও ভাল লাগে না ওখানে একা গিয়ে, ও যাচ্ছিল না। আমার খারাপ লাগে, ওর বাবা মা ভাই বোনের থেকে যদি দেখা না করে, কথা না বলে, আমারও তো খারাপ লাগে। সেখানে আজকে বলার পর আমার বরের একটু হাসি হাসি মুখ হয়েছিল আজকে, খুব লাইভে খুব ভালো ভালো কথা বলছিল অশোনা। তা চলো দেখা যাক। 13 তারিখে 13ই ফেব্রুয়ারিতে আবার ছেলের জন্মদিন আছে, ওখানে গেলে তো আবার ছেলের জন্মদিনে কিছুই করা হয় না, কেন ওইসব মানুষ তো এই জন্মদিন কিছু করে না না। তো কি করবো এখনো ভেবে উঠতে পারিনি, পরে দেখা যাক কি হচ্ছে, এখনো বর্তমানে কিছু ভাবিনি। কিন্তু আজকে আমার কপাল খুলে গেছে যে সবাই মিলে আমাকে এত ফোন কথা, আসো বৌদি, এইগুলোই অনেক। তো সত্যি বলতে আমার কাকা শ্বশুরের ছেলেরা এমনি আমাকে খুব ভালোবাসে, ওরা আজ বলে না সব দিনই খুব ভালোবাসে। বলে বৌদি তুমি একদম আমাদের মতন। তা আমি হচ্ছে যেখানে যেমন সেখানে তেমনভাবে চলতে ভালোবাসি। তো ওরা ওই জন্য খুব মানে, কাকিও খুব, কাকা ছিল, কাকা যখন বেঁচে ছিল কাকাও খুব আমার বর কাকার কলে পিঠে মানুষ হয়েছে, সেজন্য একটা আলাদাই টান। তো যাকে, তো চলো দেখা যাক কি হয় পরে। তো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করে দিই, পরে আবার ফিরে আসবো তোমাদের কাছে নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো। তবে আজকে আমার মনটা ভীষণ খুশি, ভীষণ আনন্দ যে তারা সব, অন্তত আমি সবসময় সবার খবর নিই, ওরা আজকে আমার খবর নিয়েছে। অনেক দিন পর মানে অনেক দিন পর আমার সে দেওরের সাথে, ছোট দেওরের সাথে প্রায় 1-1.5 বছর পর কথা হলো, তাই তো ছিল 1 বছর 1.5 বছর তো হবেই ম্যাক্সিমাম। কেন আমি 2 বছর হচ্ছে যাই না। তো দেখা যাক, সম্পর্কগুলো অনেক কথা বলে অনেক মনের মানে কি বলে এসব দূর হয়, সেটাও হয়েছে। পরের দিন আসছি, আজকের মতো সবাইকে বিদায় জানাই, টাটা।